বিশ্ব ফুটবলের সবচেয়ে আলোচিত দলগুলোর একটি ব্রাজিল। আর সেই ব্রাজিল দলের নতুন কোচ যখন স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছেন, তখন স্বাভাবিকভাবেই পুরো ফুটবল দুনিয়ার নজর সেদিকেই থাকে। কারণ এই স্কোয়াডই হয়তো নির্ধারণ করে দিতে পারে 2026 বিশ্বকাপে কারা ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামবে। আর সেই কারণেই এই মাসের 16 তারিখকে ঘিরে এখন দারুণ উত্তেজনা তৈরি হয়েছে ব্রাজিল সমর্থকদের মধ্যে। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি খুব শিগগিরই ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে আসন্ন ম্যাচকে সামনে রেখে তার স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছেন। ব্রাজিল ফুটবল ফেডারেশন সিবিএফ থেকে পাওয়া তথ্য অনুযায়ী সেই স্কোয়াড ঘোষণা করা হবে এই মাসের মাঝামাঝি সময়েই। তবে তার আগেই ব্রাজিলের জনপ্রিয় সংবাদ মাধ্যম গ্লোবো স্পোর্টস জানিয়েছে সম্ভাব্য সেই স্কোয়াডের একটি চিত্র। অর্থাৎ কোন কোন ফুটবলার থাকতে পারেন আনচেলত্তির পরিকল্পনায়, স্কোয়াডের কাঠামোটা কেমন হতে পারে, এই বিষয়গুলো নিয়েই তারা দিয়েছে গুরুত্বপূর্ণ কিছু আপডেট। আজকের এই ভিডিওতে আমরা ঠিক সেই তথ্যগুলো নিয়েই আলোচনা করব। এখানে ব্যক্তিগত কোনো মতামত নয়, গ্লোবো স্পোর্টস যে তথ্যগুলো প্রকাশ করেছে আমরা সেগুলোই তুলে ধরব। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে গ্লোবো স্পোর্টস। তাদের মতে আসন্ন যে স্কোয়াডটি ঘোষণা করা হবে, সেই স্কোয়াডের বেশিরভাগ ফুটবলারই থাকবে ব্রাজিলের দীর্ঘমেয়াদী পরিকল্পনায়। অর্থাৎ এই স্কোয়াড থেকেই অনেকেই 2026 বিশ্বকাপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করতে পারেন। তবে স্কোয়াড নিয়ে আলোচনা শুরু হওয়ার পরই দেখা গেছে কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার ইনজুরিতে পড়েছেন, যেমন ভেন্ডারসন এবং কায়ো হেনরিক। এই দুই ফুটবলার প্রথমে সম্ভাব্য তালিকায় থাকলেও ইনজুরির কারণে আপাতত তাদের স্কোয়াডে থাকা নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবার যদি গোলকিপার পজিশনের দিকে তাকাই, তাহলে গ্লোবো স্পোর্টসের মতে ব্রাজিলের প্রথম পছন্দের গোলকিপার হিসেবে থাকছেন অ্যালিসন বেকার। তার পাশাপাশি এডারসনের নামও রয়েছে তালিকায়। তবে সমস্যা হচ্ছে এডারসন সম্প্রতি ইনজুরিতে পড়েছেন এবং সর্বশেষ ম্যাচেও তিনি খেলতে পারেননি। তাই তিনি জাতীয় দলে ডাক পাবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। এরপর রয়েছে বেন্টো ম্যাথিউসের নাম। আল নাসারের হয়ে খেলতে থাকা এই গোলকিপারটি কখনো ভালো ফর্মে থাকছেন, আবার কখনো অফ ফর্মে। এমন ওঠানামার মধ্যেই তার পারফরম্যান্স চলছে। তবুও কোচ আনচেলত্তি তার দিকেও নজর রাখছেন। আর বিশেষভাবে আলোচনায় এসেছে আরেক গোলকিপার হুগো সুজা। তাকে বলা হচ্ছে পেনাল্টি স্পেশালিস্ট গোলকিপার। সাম্প্রতিক সময়ে একের পর এক ম্যাচে পেনাল্টি সেভ করে দলকে জয় এনে দিয়েছেন তিনি। কখনো ম্যাচের ভেতরেই গুরুত্বপূর্ণ পেনাল্টি ঠেকিয়েছেন, আবার কখনো টাই ব্রেকারে দলকে জিতিয়েছেন। তাই অনেকেই মনে করছেন 2026 বিশ্বকাপে যদি তিনি থাকেন, তবে বিশেষভাবে পেনাল্টি পরিস্থিতির জন্যই তাকে রাখা হতে পারে। এবার আসা যাক ডিফেন্স লাইনের দিকে। রাইট ব্যাক পজিশনে প্রথম পছন্দ হিসেবে ধরা হচ্ছিল ভেন্ডারসনকে। মোনাকোর হয়ে দারুণ ফর্মে ছিলেন তিনি, এমনকি জুভেন্টাসের বিপক্ষে দূরপাল্লার এক দুর্দান্ত গোলও করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে সর্বশেষ ম্যাচে মাত্র 15 মিনিট খেলেই মাঠ ছাড়তে হয়েছে তাকে। ফলে তার স্কোয়াডে থাকা এখন অনিশ্চিত। এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে আলোচনায় এসেছে অভিজ্ঞ ডিফেন্ডার দানিলোর নাম। যদিও তার বয়স অনেকটা বেড়ে গেছে, তবুও তার অভিজ্ঞতা এবং একাধিক পজিশনে খেলার ক্ষমতার কারণে আনচেলত্তি তাকে বিবেচনা করতে পারেন। সেন্টার ব্যাক পজিশনে আপাতত নিশ্চিত বলে ধরা হচ্ছে মার্কিনহস এবং গ্যাব্রিয়েল মাগালাহেসকে। তবে এডার মিলিতাও দীর্ঘদিনের ইনজুরির কারণে এই ফিফা উইন্ডোতে দলে থাকছেন না। তার পরিবর্তে ব্রেমালকে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি আলোচনায় রয়েছে আলেক্সান্দ্রো রিবেইরো এবং ফ্যাব্রিসিও ব্রুনোর নামও। এছাড়া ফ্ল্যামিঙ্গোর হয়ে ভালো ফর্মে থাকা লিও জার্দিনেওকেও বিবেচনায় রাখা হয়েছে। লেফট ব্যাক পজিশনে বড় ধাক্কা এসেছে কায়ো হেনরিকের ইনজুরিতে। মোনাকোর হয়ে খেলতে গিয়ে তিনিও হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন এবং অন্তত 1 মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফলে এই পজিশনে এখন বিকল্প হিসেবে আলোচনায় এসেছে আলেক্সান্দ্রো, ডগলাস সান্তোস এবং কার্লো অগুস্তোর নাম। মিডফিল্ডে দীর্ঘদিন ধরে ক্যাসেমিরোর সঙ্গে জুটি বেঁধে খেলছিলেন ব্রুনো গুইমারেস, কিন্তু তিনিও এখন ইনজুরিতে পড়ে 2 মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন। ফলে ক্যাসেমিরোর সঙ্গী হিসেবে এবার সুযোগ পেতে পারেন আন্দ্রে সান্তোস। এছাড়া বিকল্প হিসেবে আলোচনায় আছে ফাবিনহো, জোয়াও গোমেজ, গারসন এবং আন্দ্রের নাম। আর আক্রমণাত্মক মিডফিল্ডে দেখা যেতে পারে আন্দ্রেয়াস পেরেইজা কিংবা ম্যাথিউ পেরেইরাকে।